আর যদি সাউন্ড পলিউশন বন্ধ করার খুবই ইচ্ছে হয় তাহলে আগে নিদান দেওয়া হোক রাজনৈতিক নেতাদের যে সভা সমিতিগুলোর নামে যে ডিজে বাজিয়ে হই হই করে তার বিরুদ্ধে কটা অ্যাকশন নিয়েছে। আপনারা দেখেছেন আমার বক্তব্য, ডিজে নিয়ে এসেছিল, আমি বলছি যাও বাড়ি চলে যে আমার প্রোগ্রাম আসতে হবে, আমি তো ডিজের অনেক বিরুদ্ধে। তা নিয়ে তুমি বড় বড় ডিজে লাগিয়ে হই হই করছে রাজনীতির প্রোগ্রামে আসার সময়, মাইক সাউন্ড কত তীব্রতা, তা নিয়ে কোনো অসুবিধা, ধর্মকর্ম করছে ওখানে সুরসুরি দিতে হবে না। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অবশ্যই, মানে ধার্মিকরা যেমন মাথা তুলে বাঁচতে পারবে, যারা ধর্ম মানে না তারাও মাথা তুলে যারা ধর্ম প্র্যাকটিস করে না তারাও মাথা তুলে বাঁচতে। আমি আবারও আপনাদের বলছি, মিসগাইডেড হবেন না আপনারা। যে প্রশাসন আসবে তাদেরকে বলবেন একটা কথাই, যদি কেউ ডাকে মন্দির কমিটি হোক, মসজিদ কমিটি হোক, কোনো ধর্মস্থান কমিটিকে, যে আমরা প্রথম কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে 3টে এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, সাইলেন্স জোন, আর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে ডে আর নাইট ভাগ করা আছে। ডে নাইটটা কেমন হচ্ছে, সকাল 6টা থেকে রাত 10টাকে এটা ডে বলা হচ্ছে, রাত 10টা থেকে সকাল 6টাকে এটা নাইট টাইম বলা হচ্ছে। তো এই যে আইন আছে আইনের মধ্যে চালাবেন। মাইক বন্ধ করে, মাইকে চালানো যাবে না কোনো আইনে বলা নেই। তাহলে উনি যদি ও কথাই বলেন, প্রশ্ন সাংবাদিকদের করা দরকার ওনাকে, যে আপনি তাহলে মাইক খুলে নেওয়ার কথা বলছেন কেন? অলরেডি কলকাতা হাইকোর্টে মাইকে আজান বন্ধের জন্য মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, কোনো জায়গায় মাইক খোলার কথা বলা হয়নি, বলা হয়েছে কি সাউন্ডকে কন্ট্রোল করা। এবার হচ্ছে প্রশ্ন, কেউ যদি সাউন্ড না কন্ট্রোল করে তাহলে কি হবে? তার জন্য আইন আছে, ফাইন হবে, জেল জরিমানা যা চাবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 আছে, তার আন্ডারে ফাইন হবে, বা যেগুলো যা আছে সেগুলো হবে। ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, এটা পলিটিক্স হচ্ছে। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে, তার জন্য এই ধরনের করছে। একটা কোনো মন্ত্রী তো দেখলাম, তিনি তো মনে এই ধরনের আবার বলেছেন যে সরকারি এই ধরনের কোনো নির্দেশনা নেই, মাইক জোর করে খুলিয়ে দেওয়ার, এই ধরনের কিছু একটা বলেছে মনে করে কোনো একটা মন্ত্রী বলতে, বুঝতে পারছেন? এগুলো একটু বুঝতে হবে আমাদেরকে, কোনো একটা না কোনো জায়গা থেকে একটা বাংলায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সেই ফাঁদে আমরা ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু নির্বিশেষে যে কেউ আছে ধর্মপ্রাণ মানুষ, এই ফাঁদে আমরা দেব না। আইনি লড়াই করব, আর সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে এদের জবাব দেব। প্রথম কথা হচ্ছে, একটা ডিবেট করা হোক, ওদেরকে উল্টো দিকে বসান, আমাকে একদিকে দিকে বসান, এই সমাধান যদি চিরতরের দিনে শেষ করতে হবে। দাদা ওদেরকে এক্সপোজ করি, আমি বলবো একটা দেবো, নাম দেবো, ওনারা আবার একবার বলবেন। অনেকজন বলে এটাকে শুধু বাজার গরম করতে চাইছে, হিংসা ছড়ানোর জন্য তো বলেছে। আরে আচ্ছা নন মুসলিম, মুসলমান নয়,